হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চন্দ্রনন্দী ট্রাভেল ব্লগার। আজকে আমরা বর্ধমান স্টেশনে উপস্থিত হয়েছি। এখান থেকে আমরা উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরে চলে যাব এনজিপি। আমাদের সঙ্গে সঙ্গী হয়েছে, এই মুহূর্তে দেখতে পেলেন বানেশ্বর কুণ্ডু, ওদিকে দাঁড়িয়ে রয়েছে সব্যসাচী, আর এদিকে মানস, এদিকে গৌতম। আমরা এই সবাই মিলেই আজকে চললাম নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে ইস্ট সিকিমে সিল্ক রুট এক্সপ্লোর করতে। ট্রেন এসে গেছে, উঠে পড়েছি, বাকিরা সবাই যে যা জায়গায় বসে গেছে। আমি শেষে এসে জয়েন করছি, ভেতরে ঢুকছি। এই দরজা খুলে ভেতরে ঢুকলাম। বানেশ্বরদা বসে ফোন ঘাটছে, মানুষও বাড়িতে ফোন করছে, ওদিকে গৌতম, সব্যসাচী ওরাও বসে আছে। আর 37 মিনিট পরেই আমরা এনজিপিতে নামছি। সবাই মোটামুটি রেডি হয়ে গেছে নামার জন্য। বাইরে এখন ঘন কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না, একদম ধুন্দলাপসা লাগছে। এর মধ্যেই বোধহয় আমাদের নামতে হবে এনজিপি স্টেশনে। দেখা যাক কি হয়। ট্রেন এনজিপি স্টেশনে এসে দাঁড়িয়ে পড়েছে, আমরাও নামতে শুরু করেছি। আজকে আমাদের গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে, সেই গাড়ি করে আমরা চলে যাব ঋষিখোলা। ঋষিখোলায় গিয়ে আজকে আমাদের নাইট স্টে। এই যে সামনে গাড়িটা দেখছেন, এই গাড়ি করেই আজকে আমরা রওনা দেবো ঋষিখোলার উদ্দেশ্যে। গাড়ির উপরে আমাদের মালপত্র সব প্যাকিং করা হয়ে গেছে। এটা এনজিপি স্টেশনের বাইরে পার্কিং লট, সেই পার্কিং লটেই আমরা দাঁড়িয়ে আছি। বিশাল বড় একটা পার্কিং লট, প্রচুর গাড়ি, শয়ে শয়ে গাড়ি দেখতে পাচ্ছি, শয়ে শয়ে লোক, শয়ে শয়ে গাড়ি, টুরিস্ট গম গম করছে চারিদিকে। প্রথম পাহাড় দর্শন। আমার মতো একটা অথর্ব লোক যে নড়তে চড়তে পারে না, তার যে এমন পাহাড় প্রেম হতে পারে এ ভাবা যায় না। আমি এই পাহাড়ের প্রেমে পাহাড়ের বুকেই কোনোদিন হয়তো শেষ হয়ে যাব, তবু পাহাড়কে ভুলতে পারবো না। এগিয়ে চলেছি ধীরে 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 ধীরে। আমরা পাহাড়ে ওঠা শুরু করে দিয়েছি, আস্তে আস্তে গাড়ি এগিয়ে চলছে পাহাড়ের গায়ে দিয়ে। সামনেই সেবক রোড সেবক ব্রিজ আসবে, সেটাও পেরোবো, পেরিয়ে চলতে থাকবো। আমরা খুব আনন্দ করতে করতে সবাই মিলে একসাথে চলেছি আমাদের এই জার্নি। তিস্তা এখন আমাদের সঙ্গে, ওকে নিয়েই এগিয়ে চলব। অনেকটা পথ তিস্তাকেই সাথে করে নিয়ে এগিয়ে চলব। আমার সঙ্গী আমাকে আজকে সারাদিন ঘোরাবে। হ্যাঁ, খুব ভালো ছেলে। বাকি ডিটেলস আমি সব দিয়ে দেব। আমাদের ফটো তুলে দিচ্ছে, গাড়িও চালাচ্ছে, ফটো তুলে দিচ্ছে, সবই করছে। দুর্ধর্ষ ছেলে। নাও ইটস ব্রেকফাস্ট টাইম। আমরা পথের ধারে একটা দোকানে ব্রেকফাস্টের জন্য পৌঁছে গেছি। এখানে এক একজন এক একটা অর্ডার করেছি। কেউ রুটি, কেউ আলু পরোটা, কেউ থুপ্পা, যে যার পছন্দ মতো খাবার নিয়েছে। আমরা এই খাবার খেয়ে রওনা দেব আবার ঋষিখোলার উদ্দেশ্যে। কুমড়োটা আচার দিয়ে, দই দিয়ে, চাটনি দিয়ে জম্পেস করে ডিমের অমলেট চলে এসেছে।
বিট নুন সব ছড়ানো হয়ে গেছে, দই কাটা চলছে, পিস পিস করে দিয়েছে। রাস্তার ধারের যে হোটেলে খেয়েছিলাম এটা তার বাইরের ভিউ। খাওয়া দাওয়া শেষ, এবার আমরা ধীরে ধীরে হোটেল থেকে বেরিয়ে আবার নিজেদের গাড়ির কাছে যাচ্ছি। আবার আমাদের জার্নি শুরু হবে। পথে তিস্তা ব্রিজ, তিস্তা নদীর ধারে এই ব্রিজ পেরিয়ে আমরা এপারে এলাম। এখানে দেখতে পাচ্ছি ছেলেরা খেলাধুলা করছে, তিস্তার চরে ফুটবল খেলছে। খুব ভালো লাগলো দেখতে। একটুক্ষণ দাঁড়ালাম, ওদের খেলা দেখলাম, তারপরে আবার ধীরে ধীরে এগিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। বাঁকের পর বাঁক, ধীরে ধীরে বাঁকের পর বাঁক ঘুরে ঘুরে আমরা উপরে উঠতে থাকলাম। উদ্দেশ্য আজকে আমাদের ঋষিখোলা পৌঁছাতে হবে। ঋষিখোলার হোমস্টে স্যার পাওনা হোমস্টে ট্যুর কিংডমের প্রপার্টি, বাট বলতে দ্বিধা নেই, বিলো দি বেসিক বলে যদি কিছু থাকে এই হোটেলটি তাই। আমাদের একেবারেই পছন্দ হয়নি, সেই জন্য রুম ট্যুরও দিইনি। এ হচ্ছে ঋষি নদী। এই নদীর নামেই এখানকার নাম হয়েছে ঋষিখোলা। নেপালি ভাষায় নদীকে খোলা বলে, তাই এই জায়গার নাম ঋষিখোলা। সন্ধে নামতেই চারিদিকে আলো ঝলমল করতে শুরু করলো। বনফায়ারের চারপাশে আমরাও আনন্দে মেতে উঠলাম। বেশ জমেছিল সেদিনের সন্ধেটি। চালু আছে তো ভিডিওটা? বাল্বের তোরণ আর তার ভেতর দিয়ে একটা সুড়ি পথ, সেই পথ দিয়ে বেশ মায়াবী একটা আবহাওয়ার মধ্যে আমরা ক্যাটওয়াক করছি। খুব ভালো লাগছিল দেখতে। গুড নাইট ফ্রেন্ডস। ডে 1 এখানেই আমাদের শেষ হলো। অপেক্ষা করুন ডে 2 এর জন্য। ধন্যবাদ।